ইতিহাস গড়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে মোটা অঙ্কের প্রাইজ মানি পেল দক্ষিণ আফ্রিকা। আইসিসির দেয়া রেকর্ড পরিমাণ প্রাইজ মানিতে রানার আপ অস্ট্রেলিয়া পাচ্ছে কারি কারি ডলার। মাত্র ৪ ম্যাচে জেতা বাংলাদেশও পাচ্ছে কোটি টাকার প্রাইজ মানি। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে কেবল ফাইনালেই প্রাইজ মানি ৫.৭৬ মিলিয়ন মার্কিন ডলার। আগের আসরের তুলনায় এই অর্থের পরিমাণ প্রায় দ্বিগুণ। এছাড়া আইসিসির দেয়া রেকর্ড পরিমাণ ১২ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৪৬ কোটি টাকা থেকে দলগুলোর মধ্যে কারা কত টাকা পাচ্ছে সেটাই দেখে নেওয়া যাক একে একে। দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল জিতে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়নরা পাচ্ছে ৩.৬ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রা যা প্রায় ৪৩ কোটি ৮০ লাখ টাকা। টেস্ট চ্যাম্পিয়নশিপের গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও প্রথম চক্রের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড শিরোপা জিতে এবারের তুলনায় অর্ধেক প্রাইজ মানি পেয়েছিল। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এবার তৃতীয় চক্রের রানার আপ দল অস্ট্রেলিয়া পাচ্ছে ২.১৬ মিলিয়ন ডলার বা প্রায় ২৬ কোটি টাকা, যেখানে আগের দুই চক্রে রানার আপরা পেয়েছিল ৮ লাখ মার্কিন ডলার করে। আগের দুই আসরের চ্যাম্পিয়ন দল যে অর্থ পেয়েছিল এবার রানার আপ দল পাচ্ছে এর চেয়েও ১ মিলিয়ন ডলার বেশি, অর্থাৎ রানার আপ হয়েও গত চক্রের চেয়ে বেশি টাকা পাচ্ছে অস্ট্রেলিয়া। আগের দুই আসরে ফাইনালে উঠলেও এবার ব্যর্থ হয় ভারত। দুইবারের ফাইনালিস্টরা এবার হয়েছে তৃতীয়। তারা পাচ্ছে ১.৪ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৭.৫ কোটি টাকা। প্রথম চক্রের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড এবার হয়েছে চতুর্থ। তারা ১.২ মিলিয়ন ডলার বা ১৪.৫ কোটি টাকা পাচ্ছে। পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ড ৯,৬০,০০০ ডলার বা প্রায় ১১.৫ কোটি টাকারও বেশি প্রাইজ মানি পাচ্ছে। শ্রীলঙ্কা ষষ্ঠ অবস্থান অর্জন করায় ৮,৪০,০০০ ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ১০.৫ কোটি টাকার মতো পাবে। সপ্তম অবস্থানে আছে বাংলাদেশ। টাইগাররা পাচ্ছে ৭,২০,০০০ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৮,৭৫,৭৫,০০০ টাকা। ২০১৯-২১ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ছিল নবম অবস্থানে, অর্থাৎ তলানিতে। ৭ ম্যাচ খেলে সেবার জেতেনি একটি ম্যাচেও। ২০২১-২৩ চক্রেও টাইগাররা তলানিতে ছিল, তবে ১২ ম্যাচ খেলে সেবার একটা ম্যাচ জিতেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতেই। এবারের চক্রে টাইগাররা ১২ ম্যাচ খেলে ৪টা ম্যাচ জিতেছে, হেরেছে ৮টিতে। কোনো ড্র না থাকলেও পাকিস্তানে গিয়ে জিতেছে ২ ম্যাচের সিরিজ। এদিকে এবার অষ্টম হয়ে ওয়েস্ট ইন্ডিজ পাচ্ছে ৬ লাখ ডলার বা ৭.৫ কোটি টাকা এবং তলানিতে থাকা পাকিস্তান ৪,৮০,০০০ ডলার বা ৬.৫ কোটি টাকার কিছু বেশি প্রাইজ মানি পাচ্ছে।